নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল আচার বানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আচার বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি, আর আমগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর আমের গায়ে এক ফোঁটা জলও কিন্তু থাকা যাবে না, তাই আমি একটা শুকনো কাপড়ে করে জলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আমগুলো পরিষ্কার করে মুছে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এই আচারটাকে একটু টক ঝাল বানানোর জন্য এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপর শুকনো কাপড়ে করে মুছে নিচ্ছি। মানে আম আর কাঁচা লঙ্কার গায়ে জল থাকা যাবে না। এবার আমি আমগুলোকে কেটে নেব। কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন। আমগুলোকে প্রথমে দুই ভাগ করে কেটে নিয়ে আমের ভেতরে যে বীজটা আছে ওটা আমি ফেলে দিয়েছি। আর এই আচারটা বানানোর জন্য আমের খোসা সহই কিন্তু কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা আম কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখছি। এইভাবে আমি সব আমগুলোই কেটে নেব। সব আমগুলো আমি কেটে নিয়েছি। আর প্রথমে যেহেতু আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে মুছে রেখেছিলাম, তাই কিন্তু এখন আর কোনোভাবেই জল দিয়ে ধোয়া যাবে না। এবার আমি কাঁচা লঙ্কাগুলো এইরকম 2 থেকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। আর আচার বানানোর জন্য এইরকম একটু বড় সাইজের কাঁচা লঙ্কা নেবেন। দেখবেন এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল হয় না, মানে একটু একটু ঝাল হয়। খুব বেশি ঝাল হলে আবার আচারটা খেতে ভালো লাগবে না। তো দেখুন লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি, এগুলো একটি পাত্রে তুলে রাখছি। এবার আমি একটি চপার নিয়েছি, হ্যান্ড চপার। আমগুলোকে একটু চপ করে নেব। আমগুলো যেহেতু ছোট ছোট টুকরো করেই কেটে নেওয়া আছে, তাই হালকা করে একটু চপ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই পদ্ধতিটা স্কিপও করতে পারেন। দেখুন আমগুলো কিন্তু একটু একটু করে টুকরো টুকরো হয়ে গেছে। তো আচার বানানোর জন্য এইভাবেই আমি আমগুলোকে কেটে নিতে চেয়েছিলাম। তবে বন্ধুরা, আপনারা যদি চান একটু বড় সাইজের আমগুলো রাখতে, তো আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নিতে পারেন, মানে যেটা আপনাদের পছন্দ। তো এইভাবে আমি সব আমগুলোই একটু করে চপ করে নেব। সব আমগুলো একটু করে আমি চপ করে নিচ্ছি, আর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আচার বানানোর জন্য আমটাকে আমি রেডি করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো রেডি করে নেব। একইভাবে আমি ওই হ্যান্ড চপারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, শুধুমাত্র একটু ঘুরিয়ে নেব।
দেখুন হয়ে গেছে। এবার এই লঙ্কাগুলো ওই আমের সঙ্গেই ঢেলে নিচ্ছি, মানে একই পাত্রে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এটা যেহেতু টক ঝাল আচার, তাই চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে এই চিনিটা দিলে আমের যে একটা টক ভাব থাকে, মানে খুব টক, সেটা কিন্তু হালকা একটু ব্যালেন্স করবে, মানে আচারের টেস্টটাই বদলে যাবে। এরপর 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিট মতো। আর ততক্ষণে আচারের জন্য কি কি মশলা লাগে সেটা দেখে নিই। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, আর 1 টেবিল চামচ পরিমাণে মৌরি, 1 টেবিল চামচ পরিমাণে জোয়ান, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, আর হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি মেথি। মেথির পরিমাণটা একটু কম রেখেছি, কারণ মেথি যেহেতু তেতো হয়, তাই মেথির পরিমাণটা অবশ্যই কম রাখতে হবে, না হলে কিন্তু আচারটা তেতো হয়ে যেতে পারে। এবার এই উপকরণগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এবার মশলাটা আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার জন্য আমি একটা হামাদিস্তা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই মশলাটা কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না, মানে একটু দানা দানা থাকবে সেইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। যদি আপনারা মিক্সিতে গুঁড়ো করতে চান, এটা একটু মাথায় রাখবেন। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলাটা ঠিক কিভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইরকম একটু দানা দানা রয়েছে, এইভাবে কিন্তু মশলাটা আচারের জন্য গুঁড়ো করে নিতে হবে। এবার এই মশলাটা আমি সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এইদিকে দেখুন আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তবে বন্ধুরা, আপনারা চাইলে এই জলটা ফেলেও দিতে পারেন, কিন্তু আমি এই আচারের জলটা ফেলবো না। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে ভিনিগার অ্যাড করব। যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা বানাচ্ছি, তাই সামান্য পরিমাণে ভিনিগার অ্যাড করলে দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর কোনো রকম রোদেও দিতে হবে না। তো সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আচারটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আচারের জন্য বেশ অনেকটা পরিমাণেই তেল লাগে, তো সব সময় চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই আচারটা বানানোর, তাহলে দেখবেন আচারটা খেতে বেশি টেস্টি হয়। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে
গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো মেথি, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর 1 টিস্পুন হলুদ সর্ষে, আর 1 টিস্পুন গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হিং পাউডার। এতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে হিং ব্যবহার করলে। এবার 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে আচারের কালারটা সুন্দর আসবে। এবার তেলের মধ্যে দেওয়ার পর আম আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দেওয়ার পর আমগুলো তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 2-3 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট মতো আমি ভালোভাবে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। তো দেখুন বন্ধুরা, আমটা কিন্তু গলে গলে এসেছে। এবার এই সময় আমি ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা অ্যাড করছি। যেহেতু এখানে আমি মশলা আচার বানাচ্ছি, তাই পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। তো পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাটা আমি আচারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের কাঁচা আমের টক ঝাল আচার একদম তৈরি। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল আচার। আপনারা এই আচারটাকে একটা কাঁচের জারে রেখে 1 বছর পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। কোনো রকম ফ্রিজেও রাখতে হবে না, আর রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আচার। আপনারাও অবশ্যই এইভাবে বানাবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।